আলিপুর চিড়িয়াখানা বাদ দিয়ে বোধহয় বড়দিনের মজার কথা ভাবাই যায় না। দেখতেই পাচ্ছেন বাঘমামা এই মুহূর্তে শীতের মিঠে রোদ গায়ে মেখে একটু গায়ে নিয়ে নিচ্ছে। চিড়িয়াখানাতেও কিন্তু উপচে পড়া ভিড় থাকে, একেবারে রেকর্ড ভিড় থাকে এই সময়। এই শীতকালে উৎসবের আবহ বড়দিন থেকে শুরু করে একেবারে 1 জানুয়ারি পর্যন্ত শীতের যে উৎসব, শীতের যে আবহ তা কিন্তু উপভোগ করার জন্য এই সময়টায় চিড়িয়াখানাতেও লম্বা লাইন পড়ে। অর্পণ রয়েছে আমাদের সঙ্গে, অর্পণের থেকে এই মুহূর্তের ছবিটা জানবো। অর্পণ, কত লম্বা লাইন দেখতে পাচ্ছ তোমার পেছনে? একদমই দেখো, সকাল থেকে উপচে পড়া ভিড় এই চিড়িয়াখানাতে। আলিপুর চিড়িয়াখানা অন্যতম ডেস্টিনেশন কলকাতার মধ্যে, যেখানে দেখা গিয়েছে সকাল 12টার পর থেকে উপচে পড়া, অর্থাৎ লাইন সামাল দিতে পুলিশকে হুইসেল বাজাতে হচ্ছিল একাধিকবার। যে চলমান সিঁড়ি, সেই সিঁড়ি পর্যন্ত রাস্তা পার হয়ে আসার জন্য বন্ধ হয়ে যাচ্ছিল। পুলিশ, স্থানীয় প্রশাসন তাদের উদ্যোগে মানুষজনকে একাধিক গেট দিয়ে প্রবেশ করানো হয়েছে এবং দুপুরের পর থেকে সেই ভিড়টা কিন্তু অনেকটাই বেড়েছে। প্রতিটি যে চিড়িয়াখানার যে প্রতিটি কোণায় মানুষের উপচে পড়া ভিড় ছিল। অবশ্যই জীবজন্তু তাদের দেখতে শিশুরা যেমন ভিড় জমিয়েছেন, তার সঙ্গে প্রচুর মানুষ তারা এসছেন এই চিড়িয়াখানাতে। এবং বড়দিনের দিন অন্যান্য জায়গায় যেমন ঘুরতে যায়, তেমনই কিন্তু এই আলিপুর চিড়িয়াখানা মানুষের একটা আলাদা ডেস্টিনেশন। আর সেই ডেস্টিনেশনে এসে চুটিয়ে সারা দিন ভোর এই বড়দিনের যে আমেজ সেটা তারা নিয়েছেন। পিকনিকের আমেজে ছিলেন সমস্ত মানুষজন, বসে খাওয়া দাওয়া, বাচ্চাদের খেলা এবং অবশ্যই যে পাখি রয়েছে, বাঘ রয়েছে, সেই তাদের সঙ্গে সেলফি তোলার চেষ্টা। দিনভর এই ছবি চিড়িয়াখানাতে। তবে এখনও পর্যন্ত সন্ধে হতে চলল, কিন্তু এখনও পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। যেমন একদিকে 4:30 পর থেকেই বন্ধ করে দেওয়ার কথা, তো বেশ কিছু মানুষ এখনও পর্যন্ত লাইন দিয়েছেন এবং তারা প্রবেশ করতে চাইছেন। শেষ মুহূর্তটুকু, বড়দিনের শেষ মুহূর্তে তারা এই চিড়িয়াখানায় এসে তারা মজা করতে চাইছেন। দিনভর যেমন দেখা গিয়েছে উপচে পড়া ভিড়, দিন গড়িয়ে বিকেল হতে চললো, কিন্তু এখনো পর্যন্ত দেখা যাচ্ছে সেই লম্বা ভিড়। মানুষ বোঝাই যাচ্ছে দিন গড়িয়ে আস্তে আস্তে বিকেল কিন্তু নামছে, বিকেলের পর সন্ধে, কিন্তু পর্যটকদের ভিড় কিন্তু কমার লক্ষণ নেই।